বন্ধুরা, আমি আরজে ঈশিতা। আজকের রাতটা একটু আলাদা। এই স্টুডিওর এক কোণে ছিল একটা ঘর, একটা কাঁচঘর, যেখানে একসময় বসতেন আরজে রায়। হ্যাঁ, সেই রায়, যিনি রাত 12টা বাজলেই আমাদের হাসিয়ে তুলতেন একটার পর একটা ভয়ঙ্কর ভৌতিক প্র্যাঙ্ক কল দিয়ে। কিন্তু এক রাতে সব কিছু থেমে যায়। সেই রাতের পর রাই আর কখনো ফিরলেন না। ওই কাঁচঘরটা তখন থেকেই বন্ধ, কেউ আর ওখানে ঢোকে না। এমনকি লাইটটাও আর জ্বলে না, দরজাটাও আজও তালাবদ্ধ। কিন্তু বন্ধুরা, আশ্চর্য ব্যাপার হলো, রাই যখন হাসপাতালে ভর্তি, সে যখন পাগল, কাউকে চিনতে পারছে না, কথা বলা বন্ধ, তখনও ঠিক রাত 12টা বাজলেই শুরু হতো মিডনাইট প্র্যাঙ্ক। হ্যাঁ, ঠিক শুনেছেন, অডিয়েন্সদের কাছে ফোন যেত ঠিক রাইয়ের কণ্ঠে। জেনে অবাক হবেন, ওই ফোনগুলোর ভয়েস ট্রেস আজও পাওয়া যায়নি। আজ আমি আপনাদের শোনাবো সেই ভয়ঙ্কর রাতের পরে যারা ফোন পেতেন, তারা কাকে শুনতেন আর কি শুনতেন। আসুন খুলি সেই তালাবদ্ধ কণ্ঠের রহস্য। তো বন্ধুরা, আমি আরজে ঈশিতা। আপনি শুনছেন কথা গল্প বাংলা। আজ আমরা ফিরছি সেই কাহিনীতে, যেটা অনেকের রাতের ঘুম কেড়ে নিয়েছে, আরজে রাইয়ের গল্প। যদি আপনারা আগের পর্বটা শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই মনে আছে সে ভয়াবহ রাতের কথা, যখন আরজে রাই তার শো চলাকালীন অদ্ভুত একটা কল পেয়েছিলেন, আর তারপর সে আর আগের মতো থাকেনি। যদি এখনও আগের পর্বটা না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে আসুন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা ছোট লাইক আমাদের ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। আজ আমরা শুনব সেই রাতের পর শুরু হওয়া এক নতুন রহস্যের কথা। যখন আরজে রাই আর স্টেশনে কাজ করতেন না, তখনও ঠিক রাত 12টায় শ্রোতাদের ফোনে কণ্ঠ শোনা যেত আরজে রাইয়ের কণ্ঠ। আজকের রাতে আমি আরজে ঈশিতা শোনাবো সেই সব শ্রোতার কথা, যারা সেই অদ্ভুত রাতগুলিতে ফোন পেয়েছিলেন, আর বলবেন তারা কি শুনেছেন, কি দেখেছেন, আর কি হারিয়েছেন। আপনি আজ শুনছেন আরজে রাইয়ের গল্পের পার্ট 2। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আজকের এই রাত একেবারেই আলাদা, কারণ আজ আপনাদের কণ্ঠে আমরা শুনব কিভাবে আরজে রাইয়ের মিডনাইট প্র্যাঙ্ক একসময় একটা ভয়ঙ্কর অভিশাপে রূপ নিয়েছিল। তার শো বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রতি রাত 12টায় কিছু মানুষ ফোন পেয়েছেন। কারোর আয়নায়, কারোর দেয়ালে, কারোর ঘুমের ভেতর রাই যেন রেডিও ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিলেন। আজ রাতে আপনাদের অভিজ্ঞতা বলুন, হয়তো আপনাদের কণ্ঠেই লুকিয়ে আছে সেই উত্তর। আরজে রাই আজ কোথায় এবং কে ফোন করত ওর নামে? চলুন নি আজকের প্রথম কল। আপনারা শুনছেন কথা গল্প বাংলা। আমি আরজে ঈশিতা, আর এইমাত্র লাইনে এসেছেন আমাদের প্রথম কলার। হ্যালো, কথা গল্প বাংলার লাইভ শোয়ে আপনাকে স্বাগতম। আমি আরজে ঈশিতা। আপনার নামটা বলবেন? আমি তন্ময়। রাত 12টা বাজতেই ফোন আসে। রাই বলে, তোকে ডাকবো, আয়নায় চোখ রাখ। আমি ঘরের আয়নায় দেখি আমার পেছনে আরেকটা ছায়া। তোমার পেছনে ছায়া? আয়নার প্রতিচ্ছবির চেয়ে ভয়ঙ্কর আর কিছু নেই তন্ময়। ও কি এখনও সেখানে? হ্যালো, কথা গল্প বাংলার লাইভ শোয়ে আপনাকে স্বাগতম। আমি আরজে ঈশিতা। আপনার নামটা বলবেন? আমি স্নেহা। ও ফোন করে বলেছিল, তুমি কি জানো কার জায়গায় বসে আছো? তারপর ঘরের চেন নিজে থেকেই ঘুরে গেল। তুমি যদি কারোর অজান্তে ওর আসনে বসে পড়ো স্নেহা, তবে কিছুই আর নিজের থাকে না। হ্যালো, কথা গল্প বাংলার লাইভ শোয়ে আপনাকে স্বাগতম। আমি আরজে ঈশিতা। আপনার নামটা বলবেন? আমি অমিতাভ। রাই বলেছিল, তুমি আমার গল্প চুরি করেছ, এবার আমি তোমার মুখ নেব। তারপর
গলা শুকিয়ে যায়, কথা বলতে পারিনি। যার কণ্ঠ হারিয়ে যায় তার গল্পও হারিয়ে যায়। এখন তুমি কার মুখে কথা বলো অমিতাভ? হ্যালো, কথা গল্প বাংলার লাইভ শোয়ে আপনাকে স্বাগতম। আমি আরজে ঈশিতা। আপনার নামটা বলবেন? আমি বৃষ্টি। রাই বলেছিল তোমার দেওয়ালের ছবিটা আজ নড়বে। সকালে দেখি আমার বিয়ের ছবি উল্টো ঝুলছে। ভালোবাসার ছবিও যদি কাঁপে, তাহলে বুঝে নিতে হয় সম্পর্কেও ভয় ঢুকেছে বৃষ্টি। হ্যালো, কথা গল্প বাংলার লাইভ শোয়ে আপনাকে স্বাগতম। আমি আরজে ঈশিতা। আপনার নামটা বলবেন? আমি পারমিতা। রাই বলেছিল ঘুমিয়ে পড়ো, আমি তোমার ঘুমে ঢুকবো। সেই রাতে ঘুম প্যারালিসিস হয়, মনে হচ্ছিল কেউ আমার উপর বসে আছে। যে ঘুমে কেউ জেগে থাকে সে ঘুম আর ঘুম নয় পারমিতা, সেটা ওর সময়। হ্যালো, কথা গল্প বাংলার লাইভ শোয়ে আপনাকে স্বাগতম। আমি আরজে ঈশিতা। আপনার নামটা বলবেন? আমি দেব। রায় বলেছিল তুমি যদি আবার ফোন ধরো আমি তোমার নাম নেব। তারপর ফোনে আমার নাম বদলে যায় রায় নামে। যদি তোমার নামই ও নেয়, তাহলে দেব এখন তুমি কে? হ্যালো, কথা গল্প বাংলার লাইভ শোয়ে আপনাকে স্বাগতম। আমি আরজে ঈশিতা। আপনার নামটা বলবেন? আমি লোপা। রায় বলেছিল তুমি কি আমার মতো কথা বলতে পারো? তারপর সে আমার কণ্ঠে বলল, আমি লোপা নই, আমি রায়। যে কণ্ঠে তুমি হারিয়ে যাও, সেই কণ্ঠ আর কখনো তোমার থাকে না লোপা। হ্যালো, কথা গল্প বাংলার লাইভ শোয়ে আপনাকে স্বাগতম। আমি আরজে ঈশিতা। আপনার নামটা বলবেন? আমি নীলাদ্রি। রাই বলেছিল তুমি বিশ্বাস করো আমি মরে গেছি। এরপরই আমার ফোনের স্ক্রিন ফেটে যায়। মৃত্যু যাদের প্রশ্ন করে তারা কি কখনো মরতে পারে নীলাদ্রি? হ্যালো, কথা গল্প বাংলার লাইভ শোয়ে আপনাকে স্বাগত। আমি আরজে ঈশিতা। আপনার নামটা বলবেন? আমি জয়া। রাই বলল তুমি সঠিক ফ্রিকোয়েন্সিতে আছো। তারপর ঘরের রেডিও নিজে নিজে চলতে শুরু করলো। ফ্রিকোয়েন্সি ঠিক ছিল, কিন্তু কানেকশন কার সঙ্গে ছিল জয়া সেটা কেউ জানে না। হ্যালো, কথা গল্প বাংলার লাইভ শোয়ে আপনাকে স্বাগতম। আমি আরজে ঈশিতা। আপনার নামটা বলবেন? হ্যালো, আপনি কি আমার কথা শুনছেন? তুমি কি মনে করো রায়ের গল্প শেষ হয়ে গেছে? তুমি যার কণ্ঠে গল্প বলো সে তো গল্প লেখেনি কখনো। তুমি কাকে বিশ্বাস করো ঈশিতা? মিস্টার অনিল, অডিয়েন্স, না তোমার চোখ? তুমি আয়নায় নিজের প্রতিবিম্বটা দেখেছো? আজ রাতে যেন দেখো না, কারণ ওখানে তুমি একা নও। কে তুমি? এই ভয়েস, এটা তো রাইয়ের ভয়েস না? আপনি বলুন, আপনি কে? রাই কি এখনো ফোন করে? তুমি আমার সময়েই বাঁচো ঈশিতা, আর আজ রাত 12টা আমার নয়, তোমার শেষ সময়। হ্যালো, কি বলছেন? হ্যালো, কে ছিল এটা? কি বোঝাতে চাইল সে আমাকে? বন্ধুরা, এই পর্যন্ত আমরা শুনলাম কিছু জনের ভয়ঙ্কর অভিজ্ঞতা, আর শেষ কলার, সেটা কি আদৌ মানুষ ছিল? যে কণ্ঠস্বরটা আমি শুনলাম সেটা রায়েরই ছিল, আমি চিনতে পেরেছি। কিন্তু রায় তো এখনো সেই হাসপাতালেই আছে। ওর মুখের পাশে 5টা সেলাই, আর কোনো সাড়া নেই। তাহলে কে কল করছে? নাকি ওর কণ্ঠ, ওর ভয়
এই স্টুডিওর কাছে আটকে আছে। আচ্ছা, এখানে এটা কি? একটা টেপ। কিন্তু এটা তো সেই টেপটা, লেখা আছে রায়ের শেষ শো। কিন্তু এই টেপটা তো পুলিশ বাজেয়াপ্ত করেছিল। তাহলে এটা এখানে কিভাবে? কি ঘটতে চলেছে এখানে? কি বোঝাতে চাইছে? কেউ কি এটা আমাকে বারবার ইশারায় বাজাতে বলছে? কেউ কি আছে এখানে? সে কি আমাকে ফলো করছে? কিন্তু এই টিপটা তো বাজানো নিষিদ্ধ। তোমরাই বলো, এটা কি বাজানো উচিত? আর যদি বাজাই তাহলে কি কিছু ঘটতে পারে? কে চাইছে যে এটা বাজানো হোক? তাতে তার কি লাভ হবে? তো চলো বন্ধুরা, অনেক প্রশ্ন নিয়ে আজ বিদায় নিচ্ছি। তবে নিশ্চয়ই আমি এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করব ও আপনাদের জানাবো। ধন্যবাদ। ওয়েট, এটা কি মেসেজ এলো আমার ফোনে? তুই আমার গল্প শোনাচ্ছিস? তাহলে তুই তো জানিস না কে আমার জায়গায় শুয়ে আছে। তুই তো জানিস না আমি আজ কোথায় আছি। তুই আমার গল্প শোনাচ্ছিস ঈশিতা। তাহলে তোর গল্প শুরু হলো এখন। মানে এটা তো রাইয়ের নাম্বার। রাই এখন কেমন আছে? আর স্টুডিওর দরজাটা খুলে গেল কি করে? কে ওখানে?